দণ্ডবত সর্বসাধুগুরুর শ্রীচরণের শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদনীয় বিষয় চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলসার প্রেম নাম প্রচারিতে এই অবতার মহাপ্রভুর কলির ধরাধামে অবতারের একমাত্র কারণ প্রেম নাম, নাম নয়, নাম প্রেম নয়, প্রেম নাম প্রচারের জন্য। অনুসঙ্গ এই কর্ম এই অসুর মারণ যে লাগি অবতার কাহি সে মূল কারণ। মহাপ্রভুর অবতারের মূল কারণ হলো প্রেম রস, প্রেম রস, কৃষ্ণ প্রেম রস, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি করিতে প্রচার। রাগমার্গে ভাবে ভগবানকে ভজার যে পদ্ধতি সেটা শেখানোর জন্য এই কলির যুগে বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ। নিত্যানন্দ গৌরাঙ্গ তত্ত্ব জানতে হবে, চৈতন্য তত্ত্ব জানতে হবে। বলছে ঐশ্বর্য শিথিলা, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, সব ঐশ্বর্য 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 আর ঐশ্বর্য। কিন্তু বলছে ঐশ্বর্য এই যে সেটা বহিরাঙ্গ ঐশ্বর্য, দেহের ঐশ্বর্য শেষ হলে সেটা দিয়ে আর কৃষ্ণ, সেই দেহ দিয়ে আর কৃষ্ণ ভজন হয় না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মূর্তিত। আমার ঈশ্বর মানে আপনার হীন, তার প্রেমে বস আমি না হয় অধীন। মহাপ্রভু শ্রীমুখে বলছেন আমাকে ঈশ্বর মানে, আর যে ভগবানকে ভজনা করবে তাকে যদি হীন বলে, বলছে তার প্রেমে আমি বাধা পড়ি না। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, তারে শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। যেভাবে ভজে আমি সেভাবে তাকে কৃপা করি। কেউ আমাকে পুত্ররূপে যশোদা, নন্দ যশোদা পুত্ররূপে দেবকী বসুদেব, কেউ গোপীরা প্রাণ প্রতিরূপে, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। নন্দ যশোদা এবং দেবকী বসুদের মধ্যে যদি শুদ্ধ ভক্তি করে গোপীদের ভজনের মতো, তাহলে আমি তাকে কৃপা করি, শুদ্ধ ভক্তি দান করি। আপনাকে বড় মানে আমার এ সমহীন, সর্বভাবে তা আমি হই তাহার অধীন। এই জন্য ব্রজে রাখালেরা বলছে, এই রাখালের সৈক্যভাবে বলছে আপনাকে বড় মানে আমাকে। বালকেরা, রাখাল বালকেরা বলছে তুমি কোন বড় লোক, তুমি আমি সব, আমাকে কান্ধে চড়ো আমি তোমার কান্ধে চড়ি। একবার কৃষ্ণ রাখালদেরকে কান্ধে চড়াতেন, আবার রাখালেরা কৃষ্ণের কান্ধে উঠতেন। সেই ভাব যদি কেউ হয়। আগর রাধা কৃষ্ণ এক আত্মা দুই ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই রাধা কৃষ্ণের সেই যুগল ভজনের দুই রথ ধরে মহাপ্রভু এক দেহে এইবার রস আস্বাদন করতে এবং দিতে কলিযুগকে, কলির জীবকে ধন্য করতে এলেন। হরে কৃষ্ণ।